নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। ঘরকন্যা লাইফের নতুন আরেকটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কি বলবো আর, সবার পিঠে পুলি খাওয়া শেষ আর এখন আমি শুরু করেছি, কারণ সব কিছুতেই আমি লেট হয়ে যাই, জানি না কেন। তো দেখো, ফার্স্টেই কড়াইতে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়েছি একটু লবণ। জলটা একটু ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়ি। তো এখানে আমি আমার আন্দাজ মতো চালের গুঁড়ি দিয়েছি, আমি অল্প করেই বানাবো। তো আমার আন্দাজে যদি এক কাপ মতো চালের গুঁড়িতে আমি 4 চামচ মতো ময়দা দিয়েছি, সেই আন্দাজে দিয়ে দিছি। তো দিয়ে যে গরম জলের ভেতরে তো আঁচটাকে একদম লো করে দিয়ে তারপরে এই যে দেখো খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে মানে ডোটাকে তৈরি করে নিলাম। এবার একটু ঢেকে রেখে দেবো, এই গরম অবস্থাতেই ঢেকে রাখবো। আর এখানে এই যে আমি ভেতরের যে পুরটা তৈরি করে, আমি আজকে একটু কুলি পিঠে তৈরি করব। তো দুধ কুলি, আমাদের ভেতরে কিন্তু কুলি পিঠে বলে। তো সেই কুলি পিঠে তৈরি করার জন্য দেখো ভেতরের পুরটা কিন্তু অনেক রকমভাবেই তৈরি করা যায়, তো যার যেমন পছন্দ। তো আমি আজকে একটু অন্যরকমভাবে তৈরি করব। ফার্স্টে সামান্য একটুখানি ঘি আর সামান্য একটু সাদা তেল দিয়েছি, দিয়ে তারপরে আমি এই যে সুজি দিয়ে দিলাম। তো একটু বেশি করেই বানাবো, থাকলে আবার পরে খাওয়া যাবে, মানে অন্য কিছু বানানো যাবে, বা এমনিতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো সুজিটা একটু ভেজে নিয়েছি, নেওয়ার পরে দিয়ে দিলাম নারকোল। তো একটা নারকোলের হাফ নারকেল দিয়েছি, মানে অর্ধেকটা নারকোল দিয়েছি। দিয়ে এবার এই সুজির সঙ্গেই কিন্তু হালকা করে একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে দিয়ে দেবো চিনি। এতে কি হবে, সুজিটা না একটু মানে দানা দানা থাকবে, বেশ ভালো লাগবে খেতে, কারণ খুব বেশি একদম গলে গেলে না ভালো লাগে না। তো এইভাবে সুজি রান্না করলে না খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম এবার দুধ। তো চিনিটাকে একটু ভেজে নিয়েছি ওর সঙ্গে, আর কালারটাও বেশ সুন্দর আসে এরকম করে নিলে। দুধ দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, তো খুব বেশি দুধ লাগবে না। তো আর একটু সামান্য দিয়ে তারপর ঢেকে রেখে দেবো। আর এদিকে যে আমি ডোটা তৈরি করেছিলাম, তো একদম লো আছে কিন্তু সুজিটাকে আমি রান্না করব। আর এখানে কিন্তু তোমরা চাইলে অনেক সময় হয় না শুধু নারকেল দিয়েও মানে তৈরি করে ভেতরের পুর, আবার অনেক সময় মানে অনেক কিছু দিয়েই তৈরি হয়। তো প্রথমেই বললাম যার যেমন পছন্দ, আমার ভালো লাগে এরকম করে রান্না করলে খেতে, তাই আমি এরকম করে রান্না করলাম। তো দেখো এখানে আমি ডোটাকে ভালো করে মেখে নেব, হাতে তালু দিয়ে বেশ সুন্দর করে দেখো নরম করে মেখে নিয়েছি, একটু ঘি মেখে নিয়েছিলাম হাতে। আর এখানে দেখো এই যে ছোট ছোট আমার মানে কি বলবো, একটা আন্দাজ মতো আমি সব একই রকমের আগে আমি এই ইয়েটা কেটে নিলাম, লেচিটা কেটে নিলাম। আর এই যে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। আর এই যে দেখো এখানে কত সুন্দর হয়ে গেছে, আর দেখে তোমরা বুঝতে পারছো সুজিটা একটু মোটা দানার, তাই আরও বেশি ভালো লাগবে খেতে। তো যদি তোমরা মনে করো একদম মিহি সুজি নেবে, তো মিহি সুজিটাও নিতে পারো। তো আমার সব থেকে বেশি ভালো লাগে মোটা দানার সুজিটা খেতে। এখানে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবার ভালো করে একটুখানি মিশিয়ে নেব। তো এখানে চাইলে তোমরা কাজু কিশমিশ অনেক কিছু দিতে পারো, তবে আমি কিছুই দিলাম না, এখানে একদম প্লেনভাবে শুধু নারকেল দিয়ে রান্না করেছি। এবার দেখো লাস্টে দিয়ে দিলাম একটু ঘি। তো ঘি দিয়ে অনবরত এই যে নাড়তে নাড়তে একদম আমার মিশ্রণটা দেখো ঘন হয়ে এসছে। আর এবার কিন্তু একটুখানি ঘন হবে, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো একদম ঘন হয়ে গেছে, আর এটা কিন্তু ঠান্ডা হলে আরও মানে একদম ইয়ে হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। তো তাই একটু নরম নরম নামিয়েছি। তো এখানে এবার একটু থালাতে যে ঢেলে এবার একটুখানি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে তারপর আমি যে কুলি পিঠেগুলো তৈরি করব, তার আগে দুধটা গরম বসিয়ে দিলাম। তো দুধটা জাল হতে হতে আমার এদিকে বানানো হয়ে যাবে। দুধের ভেতর আমি এলাচ, লবঙ্গ আর দিয়েছি তেজপাতা, দিয়ে একটুখানি সামান্য একটু ঘিও দিয়েছিলাম, দিয়ে জালে বসিয়ে দিলাম। এই যে একটা লেচি নিয়েছি, তো নিয়ে হাতের তালুতে দেখো সুন্দর করে মানে গোল করে নিলাম, নিয়ে এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। তো আমি কিন্তু এইভাবেই তৈরি করি। তো দেখো এই যে সুন্দর করে তৈরি করে নিয়েছি। এবার সামান্য অল্প অল্প আমি এর ভেতরে এই পুরটাকে দেব। তো
তো এখানে মানে কি বলবো, খুব বেশি পুর দিলে না আমার মুখটা বন্ধ করতে অসুবিধা হবে, মানে এই পুলি পিঠের মুখটা বন্ধ করতে অসুবিধা হবে, আর ডিজাইনটাও ভালো করা যাবে না। তাই আমি অল্প দিয়েছি, মানে পরিমাণ মতো দিয়ে দেখো সাইডটাতে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আগে লাগিয়ে নিয়েছি, তারপরে আমি ডিজাইনটা করছি যাতে আমার পুলি পিঠের মুখটা খুলে না যায়। তো এইভাবে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে অনেক রকমভাবেই কিন্তু এই ডিজাইনগুলো করা যায়, তবে এই ডিজাইনটা সবথেকে ইজি হয়। তো একবার দেখলেই কিন্তু যে কেউ পারবে। তো এখানে আমি আর একটা তৈরি করে দেখাচ্ছি। দেখো এই যে আর একটা নিলাম। তো লেচিটাকে সুন্দর করে হাতে আগে গোল করে নিতে হয়, তারপরে এই যে দেখো এখানে কিন্তু শুকনো আটা লাগছে না, তো শুকনো আটার দরকারও পড়ে না, তবে চাইলে তোমরা একটুখানি শুকনো আটা নিতে পারো। তবে আমিও একটু শুকনো আটা মানে নেব, কারণ প্রথমে বানাচ্ছি তো শুকনো আটা লাগছে না। তো আর একটু পরে পরে যখন বানাবো তখন হাতে লেগে যাবে, তো তার জন্য দেখো এই যে এখানে এই যে আঙুলের সাহায্যে যে চেপে চেপে দিচ্ছি, তো এই মানে একদম আঠার মতো হয়ে গেছে যে আমার এই ডোটা। তো হাতে লেগে লেগে হাতটা মানে আঠা আঠা হয়ে যাবে, তো তার জন্য একটু গুঁড়ো লাগবে। তো দেখো আর একটা ডিজাইন করে নিলাম খুব সুন্দর করে। তো তোমরা দেখে বুঝতে পারছো কতটা ইজি পুলি পিঠে বানানো। তো দেখো আর একটা তৈরি হয়ে গেল। আর এখানে আমি আর একটা ডো নিয়ে তোমাদেরকে আর একটা নতুন জিনিস দেখাই। তো দেখো এই ডোটা নিয়ে আমি আর একটু গোল করে নিয়েছি। এবার এই যে একটুখানি পুর নিলাম, নিয়ে এবার মুখটাকে বন্ধ করে দেব। তো এই মুখটাকে বন্ধ করার সময় কিন্তু আর বেশি চওড়া করব না, টেনে একদম সামান্য একটুখানি মুখটা বন্ধ করে দিয়েছি। তো দিয়ে দেখো এবার ছোট ছোট এই যে আঙুলের সাহায্যে চেপে চেপে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিলাম। তো দেখে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়। তো মানে কি বলবো, এগুলো হচ্ছে হাতের কাজ। তো একবার দুবার দেখলে অনেকে পারে, বা অনেকে দিদা ঠাকুমা মা জেঠিমাদের কাছে শেখা, আবার অনেকে নিজের থেকেই তৈরি করে নতুন নতুন ডিজাইন। আর এখানে দেখো আমি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। এই যে আর একটা পুর মানে কুলি পিঠের মতো তৈরি করে মুখটা বন্ধ করে দেখো হাতে একটুখানি এই যে একটুখানি ঘষে দেখো মানে ডলে নিলাম, নিয়ে এই যে এই মাথা ও মাথা দুই মাথাটাকে একটু সরু করে নিয়েছি। তো দেখো একদম চুষি পিঠে হয়ে গেছে। তো পুর ভরা চুষি পিঠে। তো একই তোমরা ব্যাটার দিয়ে একই পুর দিয়ে একই ডো দিয়ে তোমরা এইভাবে কিন্তু তৈরি করতে পারো। তো আর একটা নিয়েছি, আর একটা দেখো একটুখানি মুখটা বন্ধ করে নিয়েছি, যে যেমন পরোটা তৈরি করে, মানে যেমন আমরা কচুরি তৈরি করি সেরকম করে মুখটা বন্ধ করে নিয়েও কিন্তু এরকম করে হাতের তালুতে দিয়ে ঘষলে কিন্তু দুই সাইডটা একদম সুন্দর এই যে চুষি পিঠের মতো হয়ে যায়। তো আমি এই দুই রকমই কিন্তু আজকে বানাচ্ছি। তো একই সঙ্গে চুষি পিঠেও খাওয়া হয়ে যাবে পুর ভরা, আর কুলি পিঠেও খাওয়া হয়ে যাবে। তো চুষি পিঠেও তোমাদের সঙ্গে একদিন আমি শেয়ার করব, তো খুব সুন্দর হয়। তো ওরকম একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি সব পুলি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। দেখো এই যার একটা সুন্দর একটা ডিজাইন। তো দেখো এরকম করেও বানানো যায়, খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখো সব চুষি পিঠেগুলো মানে চুষি পিঠে আর এই যে কুলি পিঠেগুলো বানানো হয়ে গেছে, আর আমার দুধটাও খুব সুন্দর জাল হয়ে গেছে। তো দুধ জাল হয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে ছেড়ে দেবো। আর এখানে যে এলাচ লবঙ্গ দিয়েছিলাম, তেজপাতা সব তুলে নিয়েছি, দেখতে ভালো লাগে না তো তার জন্য। তো তুলে নিয়ে এবার দেখো দুধটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে এসেছে। আর এখানে আমি কিন্তু গুঁড়ো দুধ ব্যবহার করিনি। তো দেখো এইভাবেই রান্নাটা করব। তো সব পিঠেগুলো এক এক করে দিয়ে দিলাম এর ভেতরে, দিয়ে এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো। আর পিঠেগুলো কিন্তু ভাঙার কোনো চান্স নেই, একটা পিঠেও ভাঙবে না, আর খুব সুন্দর নরম হবে। তো খেতে খুবই ভালো লাগবে। অনেক সময় হয় না আমরা তো তৈরি করি কিন্তু শক্ত হয়ে যায়, তো সেই কুলি পিঠে খেতে না ভালো লাগে না। তো অনেক সময় ডো তৈরি করার ক্ষেত্রে একটু ভুল হলে পিঠেটা শক্ত হয়ে যায়, বা এখানে জালটাও অনেক সময় বেশি হলে শক্ত হয়ে যায়। অনেক সময় চালের গুঁড়ি কেমন সেটাও ম্যাটার করে। তো অনেক কিছু হয়, পিঠে পুলিতে একদম ঠিকঠাক জিনিস না হলে না পিঠে পুলি সুন্দর হয় না খেতে। আর এখানে আমি একটুখানি এই যে পুরটা রেখেছিলাম না, এর ভেতরে যে কুলি পিঠের ভেতরে যে পুরটা দিয়েছি সামান্য একটুখানি দিয়ে দিলাম, যাতে দুধটা গাঢ় হয়ে যায়। আর একটু নারকেলও দেওয়া আছে, খুব ভালো লাগবে খেতে।
তো দেখো এবারে আরেকটুখানি নেড়ে চেড়ে নেবো। এবার কিন্তু এর ভেতরে মিষ্টি দিতে হবে। তো মিষ্টিটা কিন্তু আমি প্রথমে দিইনি, এখানে আমি খেজুরের গুড় দিয়ে রান্নাটা করব, মানে পিঠেটা করছি। খুবই ভালো লাগে খেতে। আর এই খেজুরের গুড়টা বাড়ির থেকে আনানো, আর চালের গুঁড়িটাও বাড়ির থেকে আনানো। তো বললাম না সব কিছুতেই আমি লেট হয়ে যাই। তো মাকে বলেছিলাম অনেক দিন আগেই পাঠাতে, তো মা পাঠাবে বলেছিল, তারপরে আবার বলল যে ঠিক আছে কদিন পরেই পাঠাই। তো আমাদের এখান থেকে আমাদের বাড়িতে যে দাদাটা থাকে ওই দাদাটা বাড়িতে গেছে, ওনার কাছেই পাঠিয়ে দিয়েছে, তাই একটু লেট হয়ে গেছে। তো কি আর করা যাবে, সব কিছুতে লেট, তো লেট হলেই ভালো। বলে না শেষ ভালো যার সব ভালো, তো সেরকম একটা ব্যাপার হয়েছে। তো সবার খাওয়া দাওয়া শেষ, তারপরে এবার আমরা বানাচ্ছি পিঠে সব লাস্টে। তো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়ে গেছে। আর গুড় দিয়ে খুব বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই, সামান্য একটুখানি 2-3 মিনিট একটু জাল করে নিলেই কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তো আমার পিঠেটা হয়ে গেছে, এবার কিন্তু আমি নামিয়ে নেব। তো কারা কারা এরকম করে পিঠে পুলি বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো আজকের এই পিঠে পুলি বানানো অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ ছাড়লে ভিডিও ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। তো দেখো এই যে এবার একটু সাজিয়ে নেব। তো খুবই ভালো লাগে খেতে, কি বলবো, মানে এর স্বাদ তো মুখে বলে বোঝানো যাবে না, খেয়ে দেখতে হবে বানিয়ে। এতটা সুন্দর আর এতটা মানে সফট হয় না, কি বলবো তোমাদেরকে। তো আমি তোমাদের একটু কেটে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, নরম একদম। খুব বেশি মানে কি বলবো সময় লাগবে না একদম প্লেটটা খালি করতে, অল্প টাইমে প্লেট খালি হয়ে যাবে। তাহলে আজ তবে আসি, দেখা হবে একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।